নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকের রান্না করব কাতলা মাছ দিয়ে কুমড়ো ফুল বাটা। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে কুমড়ো ফুলগুলো আমি পরিষ্কার করে নেব ভালোভাবে। ডাঁটগুলো ফেলে দিব, তারপর ভিতরে একটা অঙ্কুরের মতো থাকে ওইটা ফেলে দিব। কুমড়ো ফুলগুলো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। 3 পিস কাতলা মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো 3-4 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এবারে মাছগুলো নামিয়ে সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে কাঁটাগুলো ছাড়িয়ে নিব। মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এবার চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম। গোটা কয়েকটা রসুন দিয়ে দিলাম। এবারে এগুলোকে একটু ভেজে নিব। এবারে কয়েকটা কালো জিরে দিয়ে দিলাম। এরপরে ধুয়ে রাখা কুমড়ো ফুলগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিব। কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। তারপরে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে দিব। চুলার জাল অল্প আঁচে রেখে আমি প্রায় 10 মিনিটের মতো সবগুলো ভেজে নিলাম। এরপরে নামিয়ে ঠান্ডা হয়ে গেলে একটা শিল নোড়ায় এগুলো সব বেটে নেব। বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এটা খেতে অসাধারণ হয়েছিল, যা বলার বাইরে। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে কাতলা মাছ দিয়ে কুমড়ো ফুল বাটা খেয়ে দেখবেন। ভালো লাগলে
লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।